লাল রংটাকে একটু
বন্ধুরা কেমন লাগছে? যদি ভালো হয় একটু উৎসাহ দিও। যদিও বা বয়স হয়ে গেছে অনেক, যে এইগুলোর আর কোনো আমাদের কাছে ইসে লাগে না, কিন্তু ভালো লাগে। তো এই কাজটা কলকাতার উপরে করলাম। তো আমার এই কলকাতার এই যে সারা রাস্তা জুড়ে যে কেবলের তার, ফোনের তার, এখন তো ল্যান্ড ফোন নেই কিন্তু অপটিক্যাল ফাইবার এসে গেছে, সেই সমস্ত তার এত গ্যাঞ্জাম হয়ে থাকে। মানে এই এখান থেকে ব্যানারগুলো যে টানানো হয়, হোর্ডিংগুলো, সেগুলো ছিঁড়ে ছিঁড়ে পড়ে থাকে। অনেকটা মানে অগুছলো একটা শহরের মধ্যে সৌন্দর্য। তবে আমার খুব ভালো লাগে অগুছলো জিনিসের মধ্যে, বোধহয় মানে গোছানো জিনিসের থেকে অগোছলো জিনিস আমার বেশি ভালো লাগে। তো অগোছলো জিনিসের মধ্যে মানুষ নতুন নতুন কিছু খুঁজে পায়। তো আমরাও হয়তো আশা রাখি যে এই অগোছলোর মধ্যেই একটা শহর তৈরি হচ্ছে। আগামী দিন হয়তো এই শহর আরও সুন্দর, আরও সবচেয়ে বড় কথা এই শহর যেন মানবিক হয়। এই শহর মানে এই শহর তো অনেক আন্দোলন মানে দেখেছে। এই শহরে কে না আসেনি, হোচিমিন এসেছে, তারপরে বুলগানিন এসেছে এই শহরে, মানে তারপরে যে গুয়েভারা এসেছে, কে আসেনি? আর কে এই শহরে যারা মানে ভূমিপুত্র, এখানকার মানে অগণিত মানুষের অবদান এই শহর। তো জাস্ট আমরা শহরে একটা মানে নাগরিক, সুনাগরিক। তো আমিও চাই শহর মানবিক হোক, সুন্দর হোক। তো শহরকে আমি ভালোবাসি, সবসময় কিন্তু আমি কলকাতাকে ভালোবাসি। তো এই যে আমাকে যে এই অফারগুলো দিয়েছে যে কলকাতার উপর ছবি আঁকার জন্য, আমি আসলে আমি আঁকতাম অন্য কিছু ছবি, ল্যান্ডস্কেপ। আমার তখন এই যে শহরের এই ইট কাঠ পাথর, তখন মনে হতো কি প্রাণহানি, মানে প্রাণহীন একটা শহর। কিন্তু পরবর্তীকালে দেখছি যে শহর আমি ঘুরেছি, যত যাচ্ছি মনে হয় নতুনভাবে এই শহরটা আবিষ্কার করছি। আমি মানে খুব মিস করেছি যে এর আগে কেন আমি মানে আঁকিনি এই শহরকে। তো যাই হোক, মানুষ তো সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তনশীল, আমারও মানসিকতা পাল্টে গেছে। তো আমার আবার ওই একঘেয়েমি ভালো লাগে না। যে অনেক আছে যে করে, তারা কেন করে তাদের ব্যাপার, সেটা যে একই আঁকা। মানে আমি 25 বছর আগে, 30 বছর, মানে 25 বছর আগে যখন মনে হয় আর্ট করে পড়তাম, এক্সিবিশনগুলো দেখতাম, সেই ছবিগুলো, তারা তখনও যেমন আঁকছে এখনও তেমন আঁকছে। জানি না, মানুষ সবই তো পরিবর্তনশীল, পৃথিবীর কোনো কিছু স্থায়ী নয়। তো কী করে মানুষ এরকম আঁকে জানি না, হয়তো তাতে ভালো লাগে, আমার ভালো লাগে না যে একই জিনিস আঁকতে। সেই জন্য এটা প্রায় শেষ হয়ে গেছে। বেশি কাজ করলে খারাপ, বেশি কাজ করলে প্রচুর খারাপ হয়ে যায়, মানে ওভার ওয়ার্ক হয়ে যায়। সেটা মাথায় রাখতে হবে। এই জন্য বেশি কাজ করতে না, মোটামুটি একটা জায়গায় এসে দাঁড়িয়ে গেছে। তো জানি না কতটা ভালো হয়েছে। তো সেই জন্য এই কাজটাকে একটুখানি আর বেশি করবো না, এবার অফ করে দেবো। খুব গরম আজকে পড়েছে। তো যারা ছবিটা বা আমার এই ভিডিওটা এই পর্যন্ত যারা দেখলো, যাতে প্লিজ একটুখানি মানে পজিটিভ হোক, নেগেটিভ হোক, যা ইচ্ছা এটা কমেন্টস করুক, যাতে মানে আগামী মানে অন্য ভিডিও বানানোর জন্য উৎসাহ পাওয়া যায়। তো যারা নতুন দেখছে এই ভিডিওটা, তারা যেন সাবস্ক্রাইব করে দেয় একটুখানি, তাহলে সুবিধা হয়। আপনাদের তো খুব একটা অসুবিধা নেই, একটু লাইক আর সাবস্ক্রাইব করলে, শেয়ার করলে আরও ভালো হয়। যা আছে করে দিও বন্ধুরা। অত গুছিয়ে টুছিয়ে বলতে পারি না, সেখানে অনেকে আছে খুব অনেক ঘন্টার পর ঘন্টা গুছিয়ে বলতে, সেটা তাদের একটা সত্যি তাদের একটা প্রতিভা আছে, যারা এই গুছিয়ে বলে। সত্যি কথা, যেমন সত্যি কথাও আর মিথ্যা কথাও গুছিয়ে এত সুন্দর করে বলতে পারে যে মানে মানে ব্যর্থতাটাকেও এমন করে ঢেকে দেবে
যেন মনে যেন ওটাই যেন ঠিক, যে এটা একটা সত্যি এটা একটা প্রতিভা লাগে, যে ব্যর্থ হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, খারাপ জিনিসটাকেও মার্কেটিং করা যায়। তো সেটা আমি পারি না, অত মার্কেটিং করতে আমি পারি না, কেন মার্কেটিং করতে পারি না আমি, সেজন্য আমি এখন এই কাজগুলো করছি। একটু গ্রিন বাড়িয়ে দিই, একটু গ্রিন কম আছে, এই গাছগুলো বেয়ে বেয়ে উঠে গেছে, মানে কি বলে এগুলো, কি গাছ এগুলোকে বলে, নানান ধরনের বট গাছ, না বট গাছ সব পুরোনো বাড়িতেই হয়। তো এই শহর তো সুন্দর, এগুলো একটু গাছগুলো কেটে দেয় কর্পোরেশন, মানে এইসব গাছ, রাস্তার গাছ না, কর্পোরেশন এই গাছের দিকে নজর নেই, কারণ এই গাছগুলো বিক্রি করলে বোধহয় পয়সা পাওয়া যায় না, কিন্তু যদি রাস্তার ধারে দামি মেহগিনি গাছ থাকে, ও খালাস, একদম ও খালাস হয়ে যাবে। তখন ওই যারা মানে প্রকৃতি প্রেমিক লোক, তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। অনেক গাছ তো মানে গায়েব হয়ে গেছে শুনেছি। তো যাই হোক, এই শহর কিছু মানুষ খেটে খায়, এই শহরে কিছু মানুষ ঘাম ঝরায়, আবার এই শহরে মানে একটা এখানে বহিরাগত বলে কিছু নেই, এই শহর সবার জন্য, এখানে শুধু মানে শুধুমাত্র বাংলাভাষী মানুষ থাকতে পারবে, অন্য ভাষার মানুষ থাকতে পারবে না। এই যারা এই ধরনের নোংরামো করে, এই ধরনের যাদের মানে অসুস্থ, তাদের তাদের একটু ভালো হয়ে থাকাই ভালো। দেখো এই শহরের মানে সবার অবদান আছে, একটা শহর তৈরি করার পিছনে সমস্ত মানুষের অবদান আছে। এটা একটা শহর তৈরি হচ্ছে অনেকের মানে ঘামের বিনিময়, শ্রমের বিনিময়, তারা তো এই শহরকেই বানিয়েছে, তাদেরই তো রক্তের বিনিময়, ঘামের বিনিময় এই ইটগুলো কাটা হয়েছে, একটার পর একটা ইট কাটা হয়েছে। তো আমি যদি মনে করি যে এই শহর শুধু যারা বাংলা ভাষায় কথা বলবে তারাই থাকতে পারবে, অন্য ভাষার লোকরা থাকতে পারবে না। দেখো দেশের মধ্যে গোটা একটা দেশ, আমাদের গোটা দেশ, মানে কাশ্মীর থেকে কন্যাকুমারীটা আমি ছোট ছেড়ে দিলাম অখণ্ড ভারতের কথা, শুধুমাত্র যেইটুকুনি অবশিষ্ট আছে 47 সালের পরে, সেই দেশের মধ্যে এই শহরটা পড়ে। এখানে বিহার থেকে লোক থাকতে পারে, উড়িষ্যা থেকে লোক থাকতে পারে, আসাম থেকে লোক থাকতে পারে, এখানে আমরাও থাকতে পারি অন্য জায়গায়, বহু বাঙালি ভারতবর্ষের বহু জায়গাতে আছে। তো এইখানে এরকম যেন কেউ অপ্রীতিকর কথা না বলে যে এই শহর শুধুমাত্র বাঙালিদের জন্য আছে, অনেকে এগুলো করছে, তারা কিন্তু অনেক শিক্ষিত লোক, যারা এইসব প্রচার করছে, তারা কোনো ছোটোখাটো শিক্ষিত নয়, তাদের মানে একজন আছে এই গার্ভেজ, আমি গার্ভেজই বলি, তার বিরাট বড় বায়োডাটা, বিশাল শিক্ষিত, তো তাই সমস্ত কথা বলে নানান ধরনের, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে চুপ থাকে। কিন্তু এই গার্ভেজ টাইপের লোক যারা মানে জঞ্জাল, মানে মস্তিষ্কের মধ্যে জঞ্জাল, ডাস্টবিন, মাথার মধ্যে যে ডাস্টবিন হয়ে আছে, তো এইসব লোককে আমি মনে করি মানুষ, জনগণ বিচ্ছিন্ন করেছে, তাদের চেতনাতেই বিচ্ছিন্ন করেছে। হ্যাঁ, তো সেই জন্য এই গার্ভেজ টাইপের লোকরা শিক্ষিত হলেও কখনো সাধারণ মানুষ ভুল করবেন না যে এই শিক্ষিতর একটা তকমা দিয়ে আপনাকে বিভ্রান্ত করতে পারে। মনে করবেন যেই লোকটা পরমাণু বোমা বানিয়েছে, যেই লোকটা প্লেনে করে নিয়ে গিয়ে নিখুঁত মিসাইলগুলোকে নিখুঁতভাবে সাধারণ মানুষের উপর ফেলতে পারে, হসপিটালে ফেলতে পারে, সেই লোকগুলো কিন্তু আমাদের থেকে অনেক বেশি শিক্ষিত। তারা কখনো এটা মনে করে না যে আমার এই মিসাইল, আমার এই পরমাণু বোমা সাধারণ মানুষের উপর পড়বে, কতটা এফেক্ট করবে, কত মানুষ মরবে, তারা অঙ্ক কষে না এবং মজা পায়, সাকসেস হয়, তারাও কিন্তু শিক্ষিত। তো মানুষ শুধু যে অস্ত্র বানালেই তাকে আমি বলতে পারি এই লোকটা অস্ত্র বানিয়েছে, কিন্তু এই ধরনের মনস্তাত্ত্বিক অস্ত্র যারা বানাচ্ছে, যারা মানে বিষ ছড়াচ্ছে মানুষের মধ্যে, তাদের থেকে সাবধান।
তারা শিক্ষিত হতে পারে। শিক্ষিত লোকটার প্রথম বিপদ, মানে যে আমাদের এখানে প্রথম যে ওই লোকটা ছিল না, সুভাবর্তী, এও তো শিক্ষিত ছিল। এই দেশভাগের পিছনে বড় বড় মাথা ছিল, তারা প্রত্যেকেই শিক্ষিত ছিল, কেউ অশিক্ষিত লোক কেউ না। অশিক্ষিত লোকরা ভিড়ের মধ্যে চলে যায়, তারা বিভ্রান্ত হয়ে ভিড়ের মধ্যে চলে যায়, দাঙ্গা হাঙ্গা। অশিক্ষিত লোকটাই প্রথম আসে, কিন্তু উদ্দেশ্য কিন্তু মানে সফল করে শিক্ষিত লোকরা। শিক্ষিত লোকরা একটা তাদের মানে পেশা। এই জন্য শিক্ষিত লোকদের সমস্ত মিথ্যা কথাতে, এই বাজে কথাতে কান দেবেন না। আমরা কলকাতা শহরকে ভালোবাসি, কলকাতা পারতে ছবি আঁকতে পারি, সেই উৎসাহটা দিন। আর এই কলকাতা সবার জন্য, সমস্ত ধর্মীয় মানুষের জন্য, সমস্ত বর্ণের মানুষের জন্য, সমস্ত মানে আমি যেটা মনেই করি না, ভারতবর্ষ একটাই দেশ, অখণ্ড ভারতবর্ষ পরের কথা। আপাতত যেটুকুনি দ্বিখণ্ড রয়েছে, সেই ভারতবর্ষ একটাই দেশ। এখানে এই শহরে হোক, আমরা অন্য জায়গাতে হোক, মানে যেতেই পারি, থাকতে পারি, ব্যবসা করতে পারে। তাতে কোনো, যারা এটা করছে তাদের উদ্দেশ্য অনেক খারাপ। এই উদ্দেশ্যকে মানে কী বলা যেতে পারে, এই উদ্দেশ্যকে মানে তারা সাকসেস না হতে পারে, সফল না হতে পারে। তো আমাদের মতন লোক যারা কলকাতাকে ভালোবাসে, শুধু কলকাতা কাঠ পাথর ট্রাম তারপরে টানা রিক্সা দিয়ে কলকাতা নয়, কলকাতা হচ্ছে এই মানুষগুলোর কলকাতা। মধ্যবিত্ত, নিম্নবিত্ত, খেটে খাওয়া মানুষ, যারা প্রতিদিন ঘাম ঝরায়, যারা ভোরবেলায় বাজারে দোকান লাগায় শুধুমাত্র পেটের জন্য। এই শহর সবার জন্য, অতএব সেইভাবে আমরা ভাগাভাগি করতে দেবও না, করবও না। তো অতএব তো সাবধানে থাকা উচিত। তো বেশি কথাটা না মানে বলতে চাই না আমি কোনো বেশি কথা, কারণ লোকের ছবি আঁকার, কিন্তু দেখো একটা শিল্পীর কি কোনো আবেগ থাকতে পারে না? একটা শিল্পীর কি কোনো বক্তব্য থাকতে পারে না? আমরা কি বলতে পারি না? আমাদের তো যখন বলার সুযোগ আছে আমরা বলতেই পারি। আমরা নিজের কথা, আমার কথা আমি ইউটিউবে দেবো, আমি পোস্ট করবো, কেউ দেখলো কেউ না দেখলো, তাদের কোনো যায় আসে না। কিন্তু আমি বলতে পারবো না কোনো কথা, সত্যি কথা হোক, আমার আবেগের কথা হোক, যে কেউ প্রতিবন্ধকতা লাগাবে, এটাও তো আমার স্বাধীনতার বিরুদ্ধে। তো আমি যদি স্বাধীন চেতা একটা মানুষ হই, তো আমি বলতে পারি হ্যাঁ, এমন কোনো কথা বলবো না যে কথা কোনো মানুষের আবেগকে, চেতনাকে আঘাত করে, মন যদি কষ্ট পায়। যদি এতদিন যাবৎ যা কথা বলেছি, যদি কোনো মানুষ আমার কথাতে যদি কষ্ট পেয়ে থাকে, তার জন্য আমি যথেষ্ট মানে মর্মাহত এবং ক্ষমা চাইছি সে সমস্ত মানুষদের কাছে। ওদের বলার অধিকার সবার যেন থাকে, সারা পৃথিবীতে যেন বলার অধিকার থাকে। বলার অধিকারের উপরই তো এই বিশ্ব টিকে আছে। 2500 বছর ধরে মানুষ শুধু বলার কথাই বলেছে যে আমি বলতে চাই।